আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আমি এক্সেল শিটে আমাদের কিবোর্ডের যে চারটা অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটনের মূল দুটা সমস্যা আপনাদের মাঝে মাঝে সৃষ্টি হয়, যা আপনারা বুঝতেছেন না, সেটা সমাধান আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি এবং তার নতুন আরেকটা টিপস আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখুন, আমি এক্সেল শিটে এখানে 1 থেকে সিরিয়াল 16 পর্যন্ত একটা রেখেছি এবং আমার কার্সারের পয়েন্টটা মাঝখানে রেখেছি। আপনারা একটা জিনিস ফলো করুন, আমার এখানে কে এবং এখানে সিরিয়ালের 4 বা এখানেও কে 4 দেখাচ্ছে। এই দুইটা অপশন আপনারা ফলো করবেন, এগুলা কিন্তু লড়ে কিনা, এখান থেকে কার্সার পয়েন্টটা সরে যায় কিনা, সেটা আপনারা একটু ফলো করবেন। তো অনেকে কাজ করতে গিয়ে এই সমস্যাটা পড়েন, যেটা আমি এখন আপনাকে দেখাচ্ছি। আমি একটা কিবোর্ড ওপেন করতেছি। তো দেখুন, আমি কিবোর্ডটা ওপেন করেছি, এখানে কিছু ইন্ডিকেটর দিয়ে রাখছি লাল এবং আকাশি কালার দিয়ে। এই আকাশি কালারের ভিতরে যে চারটা অ্যারো বাটন দেখতেছেন, এই অ্যারো বাটন দিয়ে আমরা অনেকে শিটের ভিতরে স্ক্রল করে আমরা কাজ করি। এখন আমি যদি রাইট অ্যারো দিয়ে কাজ করি, দেখুন আমি রাইট অ্যারো চিপতেছি, আমার এটা কিন্তু সম্পূর্ণ ফেজ লড়তেছে এবং লেফট অ্যারো টিপতেছি, আমার কে কিন্তু লড়েনি, এবং ডান এবং আপ এই দুটো অ্যারো টিপলাম কিন্তু আমার কার্সার পয়েন্ট সরেনি এবং কেও সরেনি, পাশাপাশি সিরিয়াল নাম্বারটাও আমার সরেনি। দেখুন আমি আবার দেখাচ্ছি, কে আমার সরতেছে না, কার্সার পয়েন্টও সরতেছে না, এটা পুরো শিটটা লক হয়ে গিয়েছে। তো এটার মূল কাজ, আসলে সমস্যাটা কি সেটা এখন দেখুন। দেখুন আমি কিবোর্ডটা আবার ওপেন করছি, এই যে আমার এখানে লাল বৃত্তের ভিতরে একটা স্ক্রল লক দেওয়া আছে, এই স্ক্রল লকটা যখন টিপ করে যায় মনের বলে, তখন আর স্কেল শিটে আর কাজ করা যায় না, এদিক এদিক লড়ে না। এর ভিতরে আরেকটা সমস্যা হয়, যেমন আমি এখানে কিছু পয়েন্ট লিখেছি, দেখুন এখানে যে সমস্যাটা হচ্ছে, এই যে নাম লক, এই নাম লকটা অনেক সময় হয়ে যায়, যার ফলে এটাও কাজ করতে পারেন না, লিখতে গেলে লেখা হয় না। এই দুটা সমস্যা কিবোর্ড এরর আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। এখন এই অ্যারো দিয়ে তাহলে আপনারা এভাবে কাজ করতে পারবেন। যদি কোনো স্ক্রল লক হয়ে যায়, লকটা খোলা দিয়ে আপনারা কাজ করবেন। তার ভিতরে আরেকটা মজার বিষয় দেখেন, আমি এখানে হোমে কার্সারটা রেখে আমি স্ক্রল লকটা করে দিয়েছি। স্ক্রল লক করার পরে দেখুন আমি এখন কিন্তু এটাকেও যখন আমি ট্যাপ করতেছি, আমার প্রতিটি মেনুর অপশনগুলোতে চলে যাচ্ছে। এটা আপনারা অনেকেই জানতো না, এটা অবশ্যই আমরা কী করতাম, মাউস দিয়ে দেখতাম। দেখুন আমি উপরে গেলেও আমার এভাবে করতেছি, অ্যারো বাটন দিয়ে চলে যাচ্ছি, নিচে আসলেও অ্যারো বাটন দিয়ে আমি চলে যেতে পারতেছি। আমরা অনেকে এই পয়েন্টগুলো কাজ করতে গেলে কাউসের পয়েন্ট দিয়ে আমরা কাজ করতাম। তো আপনাদের মাঝে এখন আমি আরেকটা মজার টিপস দেখিয়ে দিয়েছি। এবং দেখেন শিটের নিচে যদি স্ক্রল বারে রাইট বাটন ক্লিক করেন, তাও এটা এই যে স্ক্রল লকগুলো, নাম লকগুলো দেখা যাবে। তো বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটা আপনাদের জন্য খুব হেল্পফুল হয়েছে। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।